আজকে আমি আমার ঠাকুমার স্টাইলে মিষ্টি বানিয়েছি। বিয়ের পর থেকেই দেখে আসতাম ঠাকুমা প্রায়ই এই ধরনের মিষ্টি বা মন্ডা বানাতো। তবে আমি এখানে দুটো উপকরণ আমার নিজের মতো অ্যাড করেছি। কড়াইয়ে 1/2 লিটার দুধ ফুটতে দেব। এর সাথে ছোট বাটির 1/2 বাটি চিনি দেব। আর দেব ওই বাটিরই 1 বাটি গুঁড়ো দুধ। ভালোভাবে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিশিয়ে নেব। লিকুইড দুধটা একটু উষ্ণ করে নিয়ে তারপর গুঁড়ো দুধটা দিলে দুধের মধ্যে কোনো ঢেলা বা গুটলি থাকবে না। ঠাকুমা কিন্তু পুরো মিষ্টিটাই লিকুইড দুধে করত। দুধটা ফুটে ফুটে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এই পর্যায়ে দুধটা কিন্তু সমানে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে দুধটা পুড়ে যেতে পারে। মিষ্টির পরিমাণ নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ গুঁড়ো দুধও কিন্তু অনেকটাই মিষ্টি হয়। খুব বেশি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে না। দুধটা ক্ষীর টাইপ হয়ে এসেছে, এখন আমি অন্য পাত্রে তুলে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে হাতের পাতায় একটু ঘি বুলিয়ে কিছুটা করে ওই দুধের ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে লাড্ডুর আকারে তৈরি করতে হবে। এটা এভাবেও খাওয়া যায়, কিন্তু আমি এটাকে এখন একটু গুঁড়ো দুধ দিয়ে কোটিং করে নেব। এটা না করলেও চলে। একইভাবে আরও একটা করে দেখাচ্ছি। মিষ্টিটা সাজানোর জন্য কিছুটা কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম, ওটা উপর থেকে দিয়ে দিলাম। দেখুন মিষ্টিগুলো এখন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর।